হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পানির নিচে কত সুন্দরভাবে মুস্তাকিম রূপটা দিল। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর পানির নিচে এত সুন্দর ভিডিও হয় বা এত সুন্দর লাগে পানির নিচে। এই দেখেন আমি আবার ডুব দিলাম একের পর এক, এখন আমরা সবাই ডুব দিতেছি পানির নিচে। আমি বেশিক্ষণ থাকতে পারি নাই, কিন্তু এই দেখেন এখানে সুইমিংটা কত সুন্দর, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। এত সুন্দর একটা সুইমিং 32 তলার উপরে আছে। আমরা এখন সবাই মিলে এখানে ডুব দিচ্ছে। এই দেখেন সবাই মিলে ডুব দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু সবাই মিলে ডুব দিয়ে বেশিক্ষণ পানির নিচে থাকতে পারে না, তারা উপর দিকে বেয়ে যাচ্ছে। হ্যাঁ গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি কুয়ালালামপুরে IBIS। হ্যাঁ ওই হোটেলে 32 তলাতে আমরা সুইমিং করতেছি। সবাই কত আনন্দিত, আমরা সবাই অনেক আনন্দিত। ওই হোটেলে সুইমিংয়ে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা আমরা সুইমিং করছি, খুব আনন্দ করছি। আপনারা না দেখলে বিশ্বাস করবেন না যে ওই হোটেলে গিয়ে আমরা সুইমিং করার সময় কতটা আনন্দ বুঝছিলাম। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন একজনের শুধু চোখ দেখা যাচ্ছে, শামীম ভাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেকটা ভালো আছেন। এই দেখেন আমজাদ ভাই খাইতে বসছে, এই যে এখানে সালাম ভাই খাইতে বসছে, এই যে মাস্টার ভাই, উনি হলেন আমাদের মাস্টার ভাই খাইতে হচ্ছে প্রায় শেষ। মাস্টার ভাইয়ের খানা, আমজাদ ভাইয়ের খানা এখন রয়ে গেছে। তো গাইস আমরা এখন বের হব কুয়ালালামপুরের দিকে, আমাদের ঈদের ছুটিতে আমরা ঘুরতে যাব। সবাই প্রায় রেডি হয়ে গেছে। সো আমাদের গাড়িও নিচে চলে আসছে, এখনই আমরা বেরিয়ে যাব, আপনারা দেখতে পাচ্ছেন। সো গাইস ফাইনালি আমরা বেরিয়ে গেলাম, আমাদের গাড়িও চলে আসলো এখানে। আপনারা দেখতে পারতেছেন যে আমরা এখন গাড়ির মধ্যে আছি। প্রায় আমাদের এখান থেকে কুয়ালালামপুরের দিকে যেতে প্রায় আপনার 60 টাকার মতো ভাড়া আসে। এই যে এখানে উনি টুল দিচ্ছেন, আমরা প্রায় 3টা টুল পরে এই টুল আমরা পেরিয়ে যাচ্ছি। এই দেখেন রাতের ভিউটা দেখেন, মালয়েশিয়ার রাতের ভিউ অনেক সুন্দর। আমরা প্রায় শহরের কাছাকাছি চলে আসছি, এখন দেখতে পাচ্ছেন আমরা গাড়ির ভিতরেই আমরা আছি, কিন্তু শহরের প্রায় কাছাকাছি। কিন্তু কুয়ালালামপুর শহরের যে রাতের ভিউটা আছে ওই ভিউটা অনেক সুন্দর, যেটা আপনি না দেখলে বিশ্বাস করবেন না যে এত সুন্দর একটা ভিউ হতে পারে কুয়ালালামপুরের রাতের ভিউ। গাইস ফাইনালি আমরা শহরে চলে আসছি, ওই দেখেন KLCC মাথাটা ওখান থেকে দেখা যাচ্ছে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। আমরা ফাইনালি হোটেলের সামনে চলে আসছি। সো গাইস এই যে এটা হলো আমাদের হোটেল, এক গাড়ি আগে চলে আসছিল, এই যে তারা ওখানে দাঁড়িয়ে আছে। আমরা তাদেরকে বলতেছি চলো ভিতরে যাই, তারা বলতেছে ভিতরে লোক আছে, তোমরা গিয়ে বুকিং করো, আমরা এখানে আসি। সো গাইস আমরা এখন ভিতরের দিকে চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফাইনালি গাইস আমরা এখানে সবাই আগেতে ওয়েট করতেছে আমাদের জন্য। সো কেমন আছেন ভাইয়ারা, ভালো আছেন? সবার লোক একটু মুসাফা করে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে সবাইকে একটু ভালো করে জিজ্ঞাসা করছি, কারণ তারা তো আমাদের আগে আসছিল না। সো গাইস আমরা অলরেডি হোটেল বুকিং করে নিয়েছি এবং হোটেল রুমও নিয়েছি, 3টা রুম নিয়েছি আমরা 9 জনে মিলে 3টা রুম আমরা বুকিং করছি। সো এখান থেকে আমরা প্রত্যেকটা রুমে আমরা চেক করবো কী পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওই এজেন্ট তারা আসলে মানে একটু মিস্টেক করছে, মানে আমরা যে হোটেলের যে কার্ড আছে ওই কার্ড দেখে করে তারা লাইনটা চলে গেছিলো। সো গাইস আরেকটা রুমে চলে আসছি, তারা 3 জন এখানে আছে, প্যান্ট খুলে পুরো বসে। রুমের মধ্যে টিভি আছে, আপনার চা আছে, কফি আছে, এরপরে অনেক ধরনের মেনু আছে, আপনি চাইলে এখান থেকে খাবার অর্ডার দেখে পারেন। এই দেখেন রাতের ভিউটা দেখেন, রুমের ভিতর থেকে এই ভিউটা আপনার দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা ভিউ। এখন গাইস আমরা 1227 নাম্বার আমাদের রুমটা পেয়েছি, এটা হলো আমার রুম। আমার সাথে আরও আছে 2 জন, আমরা 3 জনে এক রুমে থাকবো গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রুমটা আমি ফাইনালি এখান থেকে লক করে দিছি। তারপরে লক করে দেওয়ার পর আমি ভিতরে চলে গেছি। ভিতরে চলে যাওয়ার পর এখন রুমটা আপনাদেরকে দেখাবো। এই যে একটা গ্লাস, 2টা বেড আছে, 2টা বেডে আমরা 3 জনে শেয়ার করে থাকবো। সো গাইস এখান থেকে আমাদের রুম থেকে একটা মজার বিষয় হলো কি, একটা রুম থেকে কুয়ালালামপুরের শহরের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এই দেখেন এটা আমাদের রুমের ভিতর থেকে দেখা যাচ্ছে। সো গাইস আমরা ফাইনালি এখানে চলে আসলাম, আমরা সবাই মিলে এখন বাইর হব খাবারের উদ্দেশ্যে। সো আমরা দুপুরের পর থেকে নিয়ে রাত বাজে এখন 2টা, এই 2টা পর্যন্ত আমরা এখনও খাবার খাইনি, তাই খাবার উদ্দেশ্যে নিচে বের হবো আর একটু ঘোরাঘুরি করবো। ফাইনালি আমরা বের হয়ে গেছি গাইস, আপনি দেখতে পাচ্ছেন। সো আমরা KLCCর সামনেই আছি, তারা খুব খুশি যে ঈদের ছুটিতে এত সুন্দর ঘুরতে আসছে। যে এটা হলো KLCC, প্রায় KLCCর কাছেই আমরা চলে আসছি গাইস। আমাদের এখান থেকে আমাদের হোটেল যে নিয়েছি ওখান থেকে KLCC যেতে আমরা প্রায় 10 মিনিট সময় লাগে হেঁটে যেতে। সো গাইস আপনি দেখতে পাচ্ছেন এই যে KLCCর 4 রাস্তার মোড়, ওই মোড়ের পাশাপাশি চলে আসছি। আর হৃদয় আমাদের সামনে আসছে, বলতেছে যে আমরা তো কাছাকাছি চলে আসলাম। এই যে গাইস সামনে 2টা মেয়ে যাচ্ছে, তাই হৃদয় আমাকে বলতেছে চলো এই মেয়েটাকেও আমাদের সঙ্গে নিয়ে নিই। আমি বললাম না রাতের বেলা মেয়ে নিয়ে হাঁটলে অনেক ঝামেলা আছে, তাই আমরা ওখান থেকে নিয়ে নিই। সো সামনে আমরা চলে গেলাম, এই দেখেন KLCCর সামনে একদম বরাবর চলে আসছি আমরা। আপনি দেখতে পাচ্ছি ভাই, দেখেন রাতের ভিউটা এত সুন্দর KLCC, বলার মতো না। নিজের চোখে যদি আপনি না দেখেন আপনি বুঝতেই পারবেন না। এই দেখেন একজন ভাই ভিডিও করতেছে, এই যে KLCCর সামনে যে গোল্ডেন কালার একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ের সামনেই আমরা 4 রাস্তা মোড়ে আছি KLCCর সামনে। এখানে অনেক ধরনের আপনি ফটোশুট করতেছে সবাই, ছবিটি তুলে এখন আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক খোঁজাখুঁজি করো, কোনো খাবারের হোটেল পেলাম না, রাত 2টা বাজে।
সো এরপর আমরা হাঁটতেছি খাবার উদ্দেশ্যে। একজন বললো সামনে নাকি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তামিল, ওটা 24 ঘন্টা খোলা থাকে, তাই ওটার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। দেখা যাক ওখানে গিয়ে আমরা কী পাই। আপনি আমাদের সাথে থাকুন গাইজ, পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না যে ভিডিওর আপনার মজাটা কোথায় পাচ্ছেন। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি খাবার হোটেল চলে আসছি, এবং ইন্ডিয়ান হোটেল, এটা হলো তামিল। সো তারা আপনার মনে করেন যে কী খাবার পাকা আমরা সঠিক জানি না, তাই জন্য আমরা একটা চিকেন নিলাম আর সাথে ভাত, হালকা একটু ঝোল দিল। আমরা আমাদের বাংলা খাবারের মতো না ওই খাবারটা, এই জন্য আমরা অল্প অল্প করে নিলাম। সো এই যে ঋতু ভাই সবাইকে খাবারটা দিচ্ছেন, আর সবাই টেবিলের মধ্যে বসে আছেন। ওনারা অনেকক্ষণ ধরে প্রায় না খাওয়াতে আছেন গাইস, আপনারা দেখতে পাচ্ছেন। এই না খাওয়ার মধ্যেই সবাই অনেকক্ষণ ধরে রয়েছে। এই যে একজন আমাদেরকে খাবার দিচ্ছেন বেড়ে বেড়ে, আর ঋতু ভাই সবাইকে খাবারটা নিয়ে দিতেছেন গাইস। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেখেন সবাইকে দিচ্ছে, সবাই চেহারা অনেক কিন্তু ইয়ে হয়েছে। পরান ভাইকে দিচ্ছিল খাবার, পরান ভাই বলতেছে আমি ভাত খাবো না, আমি শুধু চিকেন খাবো। সো এই জন্যে পরান ভাইয়ের খাবারটা নিয়ে আরেকজনকে দিয়ে দিছে। এখন পরান ভাইয়ের জন্য চিকেন অর্ডার দেওয়া হয়েছে, এই জন্য পরান ভাই একটু ওয়েট করতেছেন। হ্যাঁ, এখানে রশিদ ভাই একটু হালকা মুখে নিল। তার রশিদ ভাইকে আমি জিজ্ঞাসা করলাম ভাই কেমন হলো খাবারটা। রশিদ ভাই বললো হ্যাঁ খাবারটা মোটামুটি ভালোই হয়েছে। তারপরে গাইস হ্যাঁ দেখেন রশিদ ভাইকে বললাম, রশিদ ভাই বললো হ্যাঁ মোটামুটি খাবারটা ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো গাইস এখন হ্যাঁ সবাইকে বলতেছে যে আপনার খেয়ানো, এখন মোস্তাইম একটু মুখে দিবে। হ্যাঁ আমি আস্তে আস্তে সবার কাছ থেকে খাবারের রিভিউটা নিব, যে খাবারটা কীরকম হয়েছে, কীরকম স্বাদ। মোশারফ ভাইকে জিজ্ঞাসা করলাম, মোশারফ ভাই বললো হ্যাঁ মোটামুটি ভালোই খাবারের মতো, কোনো সমস্যা নাই। যে পরান ভাই একটু লজ্জা পায় আর কি, পরান ভাই খাবারটা তো এখন আসে না, সবাই খেয়ে ফেলতেছে। রশিদ ভাই বলতেছে এখান থেকে আপনার পানি অর্ডার করার জন্য। হ্যাঁ তারপরে তো পানি অর্ডার দিচ্ছে। এই যে শামীম ভাই দুটো চামচ দিচ্ছে খাবারের জন্য। শামীম ভাই হাত দিয়ে খাবে না, নিয়ত করছে আজকে চামচ দিয়ে খাবে, জান এবার যাই হোক না কেন আজকে শামীম ভাই চামচ দিয়ে খাবে। সো শামীম ভাই খাচ্ছে, শামীম ভাই জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে। শামীম ভাই বললো মোটামুটি ভালো হয়েছে, খাবারের মতো। সো গাইস আমরা দেখতে পাচ্ছেন এই যে সবাই, এই যে মাসুদ ভাই শুধু একটা চিকেন নিচে ভাত নেয়, কারণ উনি হয়তো ভাত খাবারটা একটু পছন্দ করে না, এই জন্যে নিচে। সো গাইস এখন আমি বসে যাচ্ছি, এটা হলো আমার প্লেট, আমি একটু চিকেন নিব, চিকেন নিয়ে ভাতের সঙ্গে মিশাবো, দেখি কেমন হচ্ছে খাবারটা গাইস। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটু মাখা দিয়ে একটু ঝোল নিয়ে মাখলাম, তারপরে এখন খাবো। ও টেস্টটা খুব ভালোই ছিল। হ্যাঁ একটু চিকেন আপনার চিকেন যা বাজে আর কি, আপনি সব জায়গায় যা বাজে ওইরকমই, সেরকম যে স্পেশাল কোনো স্বাদ সেরকম না, কিন্তু খুব ভালো। আমি আরেকটু ভাত খাচ্ছি, হ্যাঁ খুবই ভালো হচ্ছে গাইস। এখন আমরা গিয়ে সোজা হোটেলে গিয়ে ঘুমিয়ে যাব, আবার সকাল 7টার দিকে আমাদের উঠতে হবে। সো গাইস আমরা ফাইনালি সকালে উঠে গেলাম। আমি উঠেই এই যে আপনার শহরের ভিউটা দেখতেছি, আর তারা কিন্তু এখনও ঘুমাচ্ছে গাইস। এই দেখেন এখনও ঘুমাচ্ছে, কিন্তু আমি কিন্তু অনেক আগের থেকে উঠে গেছি। এখন বাজে সকাল 7টা, কারণ আমাদের বের হয়ে আজকে আমাদের সুইমিং করতে হবে 10টা পর্যন্ত, প্রায় 2 ঘন্টা সুইমিং করব। আমি 7টা বাজে উঠে সবাইকে জাগাচ্ছি। সো গাইস আমি এখন বের হয়ে যাব, একটা কফি খেয়ে ওখান থেকে বের হয়ে যাচ্ছি, আর ওকে আমি ডাক দিলাম, সেও উঠে গেছে গাইস। এখন এই দেখেন আমাদের রুম থেকে কত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, এই যে শহরের সাইড দিয়ে একটা ভিউ। সো গাইস সবাই এখন রেডি হয়ে যাচ্ছে সুইমিং করার জন্য। শুধু আমরা ওই রুমে একটা লোক থাকে, ওই লোকের জন্য অপেক্ষা করতেছে, সে একটু আমাকে রেড করতেছে, এই জন্য বারবার গিয়ে তাকে আমরা ডাকতেছি। আমরা ফাইনালি সবাই রেডি হয়ে গেছি, একজনের জন্য শুধু ওয়েট করতেছি, সে আসলেই আমরা সুইমিংয়ের দিকে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিও ভালো হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গাইস আমরা ফাইনালি চলে আসছি আপনার সুইমিংয়ের কাছে। সবাই রেডি হচ্ছে, মোবাইল টোবাইল খুলে, তারপর কাপড় টোপড় পরেই নেমে গেছে, অনেকে কাপড় চেঞ্জ করে নেমে গেছে সুইমিংয়ে। দেখেন কত খুশি, দেখেন তারা, ও কত খুশি, দেখেন গাইস কত খুশি। এই যে মোশারফ ভাই সাঁতারের কাছে করতেছে, ডুব দিতেছে, ওয়াও কতই বা খুশি। 32 তলার উপরে সুইমিং, এই সুইমিং পুল থেকে আপনার গোটা শহর দেওয়া যাচ্ছে। হ্যাঁ গোটা শহর দেখা যাচ্ছে। এই দেখেন কী করতেছে, কত খুশি। একজন এইদিকে লাফ দিতেছে, একজন ওইদিকে লাফ দিতেছে, সাঁতার কাটতেছে। পানিটা মোটামুটি একটু ঠান্ডা ছিল, তাই এই জন্যে আমরা মনে করেন যে বিশ্বে একটা ডুবাই নাই, শুধু 2 ঘন্টা ডুবাইছি। এই দেখেন কত খুশি, ডুবাইতেছে, সাঁতরাইতেছে। আপনারা ওখানে না গেলে আপনারা বিশ্বাসই করবেন না যে এত আনন্দ আমরা করছি, বা এত আপনার এনজয় করছি। সো গাইস এই দেখেন শুধু মাথা দেখাচ্ছে, সে একদম মোবাইলের ক্যামেরার সামনে চলে আসছিল। এই জন্যে পানির নিচে ডুব দিয়েও এত সুন্দর ভিউ হয়, আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে হোটেলে সুইমিংয়ে আরও আগে এসে লাফালাফি করতাম। এখন সবাই মিলে একসাথে ডুব দিবে, আপনারা দেখতে পাচ্ছেন। একসাথে ডুব দিয়ে তারা বেশিক্ষণ থাকতে পারে নাই, কারণ দেখেছে উপর দিকে সবাই মনে হচ্ছে বাইরে যেতেছে, এই জন্যে বেশিক্ষণ থাকতে পারতেছে না। সো গাইস এই যে বেশিক্ষণ থাকতে পারে নাই, তারা উপরে উঠে গেছে। গাইস এখন আমি একজনকে বললাম যে মোবাইলটা ধরো, আমি একটা ডুব দিই, দেখি কতক্ষণ থাকতে পারি।
তো গাইস এই যে ফাইনালি আমি ডুব দিয়ে দিলাম। ও আমি বেশিক্ষণ থাকতে পারতেছি না, পুরো একদম ব্যাঙের মতো লাফাইতেছি, কিন্তু কোনো লাভ নাই, বেশিক্ষণ পানির নিচে ডুব দিয়ে আমিও থাকতে পারি না গাইস, সরি। এই দেখেন উপর দিয়ে কত সুন্দর ঝর্ণার মতো পানি পড়তেছে, আর চতুর্দিকে আপনার সুইমিংটা নিয়ে তারা, সুইমিংটা একটু ছোটো, তারপরে অনেক আনন্দ হয়েছিল। এখন মোস্তাকিমের ডুবটা খুব সুন্দর হয়েছে এবং একটা বেস্ট হয়েছে মোস্তাকিমের, এটা পুরো একদম মনে হচ্ছে যে আপনার সমুদ্রের নিচে সে ডুব দিচ্ছে। দর্শক দেখেন আমরা সুইমিং পুলে আসছি কুয়ালালামপুর, একটা হোটেল ওয়ারানেস নিয়ে সুইমিং করতেছি, খুব এনজয় করতেছে। ঈদের ছুটিতে আমরা এনজয় করতেছি, যদি এনজয় না করি তাহলে সেখানে লাভ আছে, সেখানে লাভ আছে। আপনারা আসবেন এখানে, এই হোটেলের নাম হলো IBIS, হোটেলের নাম, খুবই এনজয় করতেছি, খুবই কম দামের মধ্যে আপনারা আমাকে মানসম্মত হোটেল পাবেন, VIP রুম, তারপরে সুইমিং পাবেন ফ্রি। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটার মধ্যে কত আনন্দ করতেছে সবাই মিলে। গাইস আমাদের বিয়ের সময় আমি সবাইকে বলতেছি এখন লাস্ট একটা ডুব দিব আমি সেলফি ক্যামেরা দিয়ে। ও পানির নিচে ডুব ভিডিও খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি সবাইকে বলছি চলো আমরা চলে যাই, আমাদের সময় শেষ, এখন 10টা বেজে গেছে প্রায়, এখন আমাদের বের হতে হবে। এই জন্য সবাই উঠে গেছে, সবাই উঠে চেঞ্জ ম্যাচ করে আমরা এখন এখান থেকে চেক আউট করে ফেলবো। তাই আমরা বের হয়ে যাচ্ছি, এখন বাজে সকাল 10টা। আমরা প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সুইমিং করছি, সুইমিং করার পর সবাই এখন ক্লান্ত এবং এখন খাবার উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি এখানে, একটা লিফট যে ফাইনালি চলে আসছে একটা লিফট। হ্যাঁ ওখানে ওই 2 ইউরোপিয়ান আছে, তারা হয়তো স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা আসছে রুমে থাকার জন্য। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এই লিফট দিয়ে, এই সোজা আমরা 32 তলা থেকে আমরা সোজা একদম নিচে চলে যাব। সো এই ব্যাগ ট্যাগ নিয়ে কাপড় চোপড় গুছিয়ে নিয়ে সবাই রেডি, সবাই এখন আমরা প্রায় 9 জন এখানে আছি, একটা লিফটের মধ্যে 9 জন উঠছি। এই 9 জনে এখন আমরা একদম নিচতলাতে দিয়ে দিচ্ছি। আমি একটু লিফটের ক্যামেরাতে একটু ভিডিও করে নিলাম একটু গ্লাসের মধ্যে। এই দেখেন সবাই এই লিফটে দাঁড়িয়ে আছে, কথাবার্তা বলতেছে। লিফট এই যে নিচের দিকে নামতেছে, প্রায় 11 তলা 10 তলা নেমে গেছে, 32 তলা থেকে 9 তলা আপনারা দেখতে পারতেছেন। এই দেখেন পরান্দা একটু মানে লজ্জা বোধ করে ক্যামেরার সামনে আসতে, তাই একটু চেহারাটা একটু ঘুরে ফেলে। সো আপনারা দেখতে পারতেছেন এখন আমরা ফাইনালি প্রায় একবার নিচে চলে আসছি। নিচে চলে এসে এখন চেক আউট করে আমরা চলে যাব। গাইস নিচে চলে আসছে, এখন আমরা বের হবো। ও আমাদের আগেও আরও অনেক লোক দাঁড়িয়ে আছে এখানে লিফটে ঢুকে উপরে ওঠার জন্য। সো গাইস আমরা এখন চেক আউট করে ফেলবো, চেক আউট করে বের হয়ে যাব। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।